কে কাকে সালাম দিবে, তথা ইসলাম আপনাকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিচ্ছেন। সুতরাং তারই ধারাবাহিকতায় আরেকটি বিষয় হচ্ছে কে কাকে সালাম দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো অনেক আগেই শিক্ষা দিয়ে গিয়েছেন কে কাকে সালাম দেবেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবেন। ওয়াল মাশি আলাল কাঈদ, পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিদেরকে সালাম দিবেন। ওয়াল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক ব্যক্তিরা বেশি সংখ্যক ব্যক্তিদেরকে সালাম দিবেন। মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে দেখেন এই জামানায় ছোটরা মুরব্বিদেরকে বা বড়দেরকে দেখলে সালাম দেয় না। কেন দেয় না একটু পরে ব্যাখ্যা করছি। তবে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘটনা, যদিও সালামের সাথে সম্পৃক্ত নয়, তারপরেও উদাহরণ শর্তে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাথর নিক্ষেপ করেছেন। শুধু তাই নয়, মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দিয়েছেন জুলুম করতে করতে। যদিও তিনি প্রথম কালে ছিলেন আল আমিন, বিশ্বাসী, তাকে সবাই বিশ্বাস করত। যদিও তিনি ছিলেন এমন এক সময় যে সময় সকল গোত্রদের মধ্যে ঝগড়া হচ্ছিল কে হাজেরা আসওয়াদ তার স্থানে রাখবেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। এমন এক ব্যক্তি যিনি ইসলাম আসার পরে সবাই তাকে পাগল বলেছেন। তো সেই নবীকে এক সময় মানুষ পাগল বলে নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের এলাকা, নিজের বাপ দাদার ভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয় শুধুমাত্র নিজ আত্মীয় স্বজনের কারণে। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই মানুষগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। সেই মানুষগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের প্রাণ দিতে কণ্ঠাবোধ করেননি। সেই মানুষগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের ছেলে মেয়ে ছাড়া সব কিছু নিয়ে এসে পড়েছেন, এমন ইতিহাস আপনারা জানেন। তো কেন তাও আলোচনা করছি এই কারণে যে তিনার স্বভাব ছিল অন্যরকম, তার আখলাক, তার আমল আখলাক, তার ব্যবহার ছিল অন্যরকম। যেমন আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সামনে উল্লেখ করছি, জামানার সাথেও সামঞ্জস্য রেখে। কেমন করে? এই জামানায় মুরব্বি দেখলে বাচ্চারা সম্মান করে না, সালাম তো দূরের কথা, বরং সম্মানই করে না। অথচ উচিত ছিল কি করা? মুরব্বিদেরকে বাচ্চারা সালাম দেওয়া। তবে কেন দেয় না? এর একটা কারণ, আজকের সমাজের মুরব্বিরা, ভুল বললাম, বাস্তবতা এটাই। আজকের সমাজের মুরব্বিরা কিভাবে? হাদিসটি শুনেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, আন্নাহু মাররা আলা সিবিয়ান, একদা তিনি কিছু বালকের পাশ দিয়ে যাওয়ার সময় ফাসাল্লামা আলাইহিম, তিনি তাদেরকে সালাম দিয়েছেন।
ওয়াকাল, এবং তিনি বলেছেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরূপ আচরণ করেছেন। তার মানে তার একটা আদর্শ ছিল, সে সন্তানদের বাচ্চাদেরকে সালাম দিতেন। আজ জামানার মুরব্বীরা একজনও একটা বাচ্চাকেও সালাম দেয় না। আজকের বর্তমান জামানায় সবচেয়ে বেশি খারাপ বাচ্চারা হওয়ার পিছনে অবদান থাকে নানা নানি দাদা দাদির, মানে মুরব্বীদের। বলেন কিভাবে? আজকের মুরব্বীদেরকে দেখলে মনে হয় তাদের দ্বারা প্রভাবিত হওয়ার মতো নয়। 80 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সিগারেট ছাড়তে পারেননি। আপনার দ্বারা আপনার সন্তান কিভাবে, আপনার দ্বারা আপনার নাতি কিভাবে প্রভাবিত হবে, কিভাবে সে আপনাকে দেখলে সালাম দিবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জাতি বের করে দিয়েছেন, আবার সে জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছেন, কারণ তার আদর্শ ছিল চমৎকার। চমৎকারের একটি প্রয়াণ হচ্ছে, একটি মাধ্যম হচ্ছে তিনি বাচ্চাদেরকেও সালাম দিতেন। সুতরাং আজকে থেকে যদি আপনি সালাম দেন আপনার নাতি নাতি অথবা আপনার আত্মীয় স্বজনের নিকটবর্তী বাচ্চাদেরকে, দেখেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহের মাথায় অবশ্যই তারা আপনাদেরকেও সালাম দিবে।